আপনি যদি শবে বরাতের এই আমলগুলি করেন তাহলে অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন হবেই হবে। আপনার আয়ু বৃদ্ধি পাবে এবং রিজিকে বরকত আসবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন এই আমলগুলো করলে ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে। প্রিয় বন্ধুরা, আপনি যদি এই ভুলগুলো করেন তাহলে আপনি যতই নামাজ পড়েন অথবা যতই আমল করেন না কেন আপনার ভাগ্য পরিবর্তন হবে না। আমাদের দেশের মা বোনেরা মনে করেন যে শবে বরাতের নামাজ পড়লে আগামী বছর ভাগ্যটা খুব ভালো যাবে, কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে আমাদের কিছু বিশেষ আমল শিখিয়ে দিয়েছেন, যা আজ আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো। আপনারা জানেন রিজিকের বরকত, আয়ু বৃদ্ধি এ সকল কিছু একমাত্র আল্লাহ তাআলারই হাতে। আপনি যদি এসব কিছু আল্লাহ তাআলার কাছ থেকে অর্জন করতে চান তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন সেটাই করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আমাদের শিখিয়েছেন পিতামাতার খেদমত, দ্বিতীয়ত রক্তের সম্পর্ক সুরক্ষা করা। যদি রক্তের সম্পর্ক বিনষ্ট হয়ে থাকে তবে দুনিয়ার সব রিজিককে ভুলে সবার আগে রক্তের সম্পর্ক ঠিক করতে হবে। সব ভুলে যান, ক্ষমা করে দিন এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন। প্রথমত পিতামাতার খেদমত ব্যতীত আপনি আপনার ভাগ্য আল্লাহর কাছ থেকে পরিবর্তন করতে পারবেন না। আল্লাহর রাসূলের স্পষ্ট ঘোষণা, আল্লাহর পক্ষ হতে বরকত পেতে হলে অবশ্যই পিতামাতার খেদমত করতে হবে এবং রক্তের সম্পর্ক রক্ষা করতে হবে। সত্য কথা হচ্ছে শবে বরাতে মহান আল্লাহ তাআলা তার বান্দার গুনাহ মাফ করে থাকেন। আর ভাগ্য পরিবর্তনের জন্য বাবা মায়ের খেদমত করুন আর ভাই বোনের হক রক্ষা করুন। অনেক পরিবারের মধ্যেই দেখা যায় ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো নেই, পিতামাতার মধ্যেও সম্পর্ক ভালো নেই। তাহলে ভাই, আপনি জেনে রাখুন আপনি কখনো রিজিকে বরকত পাবেন না এবং আপনার আয়ু বৃদ্ধিও পাবে না। আগে আপনি আপনার রক্তের সম্পর্ক সুন্দর করুন। অনেক সময় দেখা যায় অনেক ভাই ও বোনেরা নিজের পিতামাতাকে অবজ্ঞা করেন, আবার অনেকেই আছেন যারা নিজের পিতামাতাকে এতটাই গুরুত্ব দেন যে বলার মতো নয়, কিন্তু আবার শ্বশুর শাশুড়িকে গুরুত্ব দেন না। সব কিছুতেই সামঞ্জস্য করে চলতে হবে। একই সাথে আল্লাহ পাক বিয়ে নামক যে প্রক্রিয়ার মাধ্যমে যে সম্পর্ক বা আত্মীয়তা জড়িয়ে দিয়েছেন তার যথাযথ মূল্য দিতে হবে এবং যথাযথভাবে তার হক আদায় করতে হবে। বিশ্বাস রাখুন, যদি এভাবে আমল করতে পারেন তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হবেই হবে। শবে বরাতের নামাজের পর ভাগ্য পরিবর্তন হোক বা না হোক, সারা জীবন যদি আপনি এভাবে আমল করতে পারেন তাহলে আপনার ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে। এটা আল্লাহর রাসূলের ওয়াদা। প্রিয় দর্শক, নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকতে পারেন।